এভরিওয়ান, আপনাদের সবাইকে আলোতে স্বাগতম। আলো আলো আলোকিত হোক আপনাদের জীবন। আজকে আমরা শিখব ক্লাস 9 এর কানেক্টর পর্ব 2। আমরা জানি কানেক্টর কাকে বলে, যে ওয়ার্ড দুটি শব্দ অথবা দুটি বাক্যকে যুক্ত করে তাকে আমরা কানেক্টর বলব। আজকে আমরা শিখব অ্যাজ সিন্স কখন বসে। দুই বাক্যের মধ্যে মিল থাকলে প্রথম বাক্যের প্রথমে গ্যাপ থাকলে অ্যাজ অথবা সিন্স বসে। এই দুটার অর্থ হচ্ছে যেহেতু। দুই বাক্যের মধ্যে মিল থাকলে প্রথম বাক্যের প্রথমে গ্যাপ থাকলে অ্যাজ অথবা সিন্স বসে। যদি আমরা এই বাক্যটা খেয়াল করি, হি ইজ ইল। ইল মানে হচ্ছে অসুস্থ। হি ইজ ইল, এর অর্থ হচ্ছে অসুস্থ। হি ক্যান নট গো টু স্কুল। অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট গো টু স্কুল। যেহেতু সে অসুস্থ, সে স্কুলে যেতে পারে না। অ্যাজ অথবা সিন্স হি ইজ ইল হি ক্যান নট গো টু স্কুল, এই দুইটা সেন্টেন্সের মধ্যে মিল পাওয়া গেছে। কারণ ইল, কেউ যদি অসুস্থ হয়, ক্যান নট গো, যেতে পারে না। অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে যেতে পারে না। এই দুইটা সেন্টেন্সের মধ্যে মিল, তাহলে আমরা অ্যাজ অথবা সিন্স বসাবো। অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট গো টু স্কুল, যেহেতু সে অসুস্থ, সে যেতে পারে না স্কুলে। হি টেকস এক্সারসাইজ রেগুলারলি, হি ইজ হেলদি। অ্যাজ হি টেক এক্সারসাইজ রেগুলারলি হি ইজ হেলদি। অ্যাজ যেহেতু সে টেক এক্সারসাইজ ব্যায়াম করে রেগুলারলি নিয়মিত, হি ইজ হেলদি। হি ইজ হেলদি, সে স্বাস্থ্যবান। এই দুটা সেন্টেন্সের মধ্যে মিল আছে। আপনি যদি এক্সারসাইজ করেন, অবশ্যই আপনাকে হেলদি দেখাবে। অ্যাজ হি টেক এক্সারসাইজ রেগুলারলি হি ইজ হেলদি। দুই বাক্যের মধ্যে অমিল থাকলে প্রথম বাক্যের প্রথমে গ্যাপ থাকলে দো অল্দ বসে। প্রথম বাক্যের প্রথমে গ্যাপ থাকলে দো অল্দ বসে। হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, সে ধনী সে অসুখী। ধনী ব্যক্তি অসুখী হয়, এটা অমিল। সেজন্য আমরা এখানে বসাবো দো অথবা অলদো। দো অথবা অলদো। দো অথবা অলদো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, যেহেতু যদিও সে ধনী, সে অসুখী। Tree give us oxygen, many people are not aware of it. দো অর্থ হচ্ছে যদিও, অলদো অর্থ হচ্ছে যদিও। গাছ, যদিও ট্রিজ, গাছ দেয় আমাদেরকে অক্সিজেন দেয়, যদিও গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। মেনি পিপল আর নট অ্যাওয়্যার অফ ইট, অনেক লোক এই সম্পর্কে সচেতন না। আশা করি উপকৃত হবেন। থ্যাংক ইউ অল।